গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আজকের হচ্ছে বুধবার, আর আজকে কি রান্না করছি বলো তো? আজকে রান্নার ছুটি। তো রান্নার ছুটি বলতে কালকেরও তো অনেক রকম আইটেম হয়েছিল, তোমরা তো দেখেইছো। আর রাত্রে ডিনারটাও তো ওটা একজন গিফট করেছিল বলে, মানে রাত্রের ডিনারটা দিয়েছিল বলে তার জন্য মানে সমস্ত তরকারি ভাতও রয়ে গেছিলো। তো এখন শুধু করছি ভাত করছি, যেহেতু টিফিনে ভাত নেবে, এবার কালকের ভাতটা তো দেওয়া যায় না, ওই কারণেই ভাতটা করছি গরম গরম। আর কয়েকটা মাছ ভাজছি, আর টক ডাল আছে, আর মাংস আছে, ভাজাভুজিগুলো সব খাওয়া হয়ে গেছিলো। আর ডালের পাতে মাছ ভাজা আর চিকেন তো কালকের একটা ছিল, সেই দিয়েই আজকের দুপুর পর্যন্ত হয়ে যাবে। আর এখন সকালে শুধু মাছ ভাজা আর ডাল দিয়েই খেয়ে নেবে। আর তার সাথে যদি কাঁচা পেঁয়াজ দিই তাহলে তো আর আমার বরের আর কিছুই লাগবে না, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর আমি কিন্তু সকালবেলা সমস্ত বাসি কাজ ছেড়ে আজকে আবার স্নান টান করে তারপরে এসেছি কিন্তু রান্নার দিকে। সবার আগে চা করেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর তারপরে তো চাটা করে দেওয়ার পরে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে সবার ভিডিও চালু করতেও দেরি হয়ে গেছিলো। সকালে বলো তো বাইরে কাজ করলে না তখন আর দেখা হয় না, এবার ঘরে যদি রান্নাবাড়ি করি, সবজি কাটাকুটি করি, তখন কিন্তু আবার দেখা হয়ে যায়। আর এটা কি দেখাচ্ছি বলো তো, এটা কিন্তু দুপুরবেলা, সকালে ওইটুকুই ভিডিও করেছিল। আর কি করব, সমস্ত কাজ তো করেই তারপর রান্নার দিকে চলে গেছিলাম। তারপর তো খেয়ে কর্তা মশাই বেরিয়ে গেলো, আর কি আর কোনো কাজ ছিল না। তারপরে তো দুপুরবেলা খেয়ে দিয়ে সমস্ত বাসন মেজে ঘরদোর মুছে তারপরে তোমাদের সাথে ক্যামেরাটা অন করলাম। দেখো দেখতে পাচ্ছ ঘরদোর সব মুছেছি। আর বাইরেটা পুরো কালবৈশাখীর মতন থেকে থেকে ঝড় বৃষ্টি উঠছে, মানে কি বলবো, ওয়েদারটা যেন একটা কেমন কেমন ভাব হয়ে গেছে। আর এই যে দেখো আমাদের এই যে কতগুলো বাসন মাজছি, আর বাইরেটা দেখাচ্ছি কেন বলো তো, তোমরা তো দেখেইছিলে এখানে কেমন একটা হয়েছিল। তো এইখানে কাজ হচ্ছে, প্লাস্টার হচ্ছে জানো তো। আর কাজ ঘরের সামনে কাজ হলে জানো কত কাজ থাকে, কয়েকদিন ধরে প্রচুর খাটাখাটনি গেছে, মানে কি বলবো, নিজের শরীরটা যেন পুরো অসুস্থ হয়ে গেছিলো। একদিন তো মানে আর ভালোই লাগছিল না। তো এই কাজ হওয়ার পরে বিকাল 4টে, 4:30, 5টার দিকে মিস্ত্রি কাজ ছেড়ে দিচ্ছে। মিস্ত্রি তো মিস্ত্রির মতন চলে যাচ্ছে, কিন্তু ঘরের সামনে বালি বালি থাকলে, আর ঘরের মধ্যে বালি বালি থাকলে কার ভালো লাগে বলো তো। তো সেই আবার পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে তারপরে স্নান করতে করতে কোনো দিন সকালে করতাম একবার, বা কোনো দিন 7টা 8টার সময় বেজে যেত সব পরিষ্কার করে স্নান করতে। আর আমার না ঘরের সামনে কিংবা ঘরে যদি কোনো নোংরা থাকে না ভালো লাগে না। যেমন আজকে দেখো থেকে থেকে ঝড় বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা তো সেইভাবে হচ্ছে না, এমন বৃষ্টি হচ্ছে যে ধুলোটাও হচ্ছে না, আর এমন হাওয়া দিচ্ছে কালবৈশাখীর মতন, পুরো ঘর যেন বালি বালি হয়ে যাচ্ছে। তাই আবার ঘর বাড়ি পরিষ্কার করে বিছনা টিছনা ঝেড়ে পুরো একদম পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখো আবার থেকে থেকে আবার এক ঝাড়া বৃষ্টি, মানে এইটুকুই বৃষ্টি, আর না কিন্তু মানে এমন জোরে আসছে মনে হচ্ছে যেন কি না জানি হয়ে যাবে, কিন্তু বৃষ্টিই হচ্ছে না কোনো। ওই যে একটু ঝাড় ঝিরিঝিরি ওই হচ্ছে, ওই থেমে গেল, কিন্তু তারপর আবার রোদ্দুর উঠছে। আর রোদ্দুর উঠছে রোদ্দুরের সাথে সাথে আবার মেঘলা হয়ে যাচ্ছে, তারপরে আবার ঝড়। মানে কেমন একটা যেন আজকের ওয়েদারটা কলকাতাতে, তা কি বলবো, মানে না বৃষ্টি না ঝড় না গরম না শীত। আর এখন বাজে একদম অন্যরকম একটা 4:25। বিছনা টিছনা তো সব বসানো, মানে আবার ঘুষালাম, আবার ঘর দর মুছলাম। আর এইদিকে হচ্ছে এই নেটটাও লাগিয়ে দেবো, তাহলে বাইরে যে হাওয়াটা আসছে ওই হাওয়াটার এতে আর ধুলোটা আসতে পারবে না। তো এই নেটটা লাগিয়ে দিই এবার, না হাওয়া আসবে, ধুলোটা আর অতটা ঢুকতে পারবে না, যতটাই নেটটা দিয়ে আটকে যাবে ততটাই। মশারও ঢোকার কোনো হয়ে থাকবে না। এইভাবে সংসারটা চারিদিকে নজর রেখে সংসারটা টিপটাপ করে রাখি। আর এটা ছেলের বই খাতা, প্রত্যেক দিন গোছানো লাগে, ধুলোবালি ভরে গেছে। ধুলো সেটা না হাওয়া ছেড়েছিল, পুরো কালবৈশাখী ঝড়ের মতন হাওয়া ছেড়েছিল।
কি বলবো, মানে বই খাতা প্রত্যেক দিন গোছানো লাগে। ব্যাগ দেখো, 1 2 3 4টে ব্যাগ। যখন যেটা মনে হচ্ছে তখন সেটা নিয়ে হাঁটা করছে। তো চলো আবার পরে আসছি ফিরে, এবার একটু রেস্ট নেবো, সবার আবার টাইম দিতে হবে। তো চলো পরে দেখা হবে আবার। থাকে না, এই পড়ে যাবে রসগোল্লা, এটার মধ্যে রসগোল্লা খাবি, সব খাবি, তরমুজ, বেদানা, ওটার মধ্যে চাটনি খাও, খা তুই চাটনি। আর কি কি আছে? মাংস নেই, বিরিয়ানি। ওটার মধ্যে পকোড়া রাখা। এই এটার মধ্যে কি, এর মধ্যে শসা খাবি? আগে পকোড়া ভাজুন। না ভাজিনি, কত খাবার, তার মধ্যে আবার পকোড়া ভাজবো? এটাই কি বিরিয়ানি সব ছিল না ওটার মধ্যে? কি যেন কি আম, হ্যাঁ আমটা না খাওয়া হচ্ছে না। শেষ সমাপ্ত করো, এটা নাও। তোর পাশারা এই আমগুলো এত মিষ্টি, তোর বাবা তারপরে ওই লোকের কাছে খবর নিয়ে আসে, বলে কি ওই আম নেই আর শেষ হয়ে গেছে, আবার যখন বলে ভালো আম নিয়ে আসবে তখন দেবে। চাকুটা নিয়ে আসিস। যেমন এই তরমুজ কাটা হবে, খাওয়া হবে। ওপরে কলা আছে, কলাটার ফ্রিজে ঢোকায়নি। তুই কলা খা, কলাটা তোর ঠান্ডা লেগেছে তো, ওটা কাঁঠালি কলা তো অসুবিধা হবে না। সিঙ্গাপুরি কলা তোর প্লেট আনতে পারলি না তো, পড়বে তো। ওটা আছে মানে ফ্রিজে রাখা হয়েছিল, না খেলে আবার বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, তো খেয়ে নিতে হবে। তরমুজটাও কাটবো, কত কিছু আইটেম পয়লা বৈশাখের দিন এত খাবার এসছে। লাস্টে পকোড়া ভাজবো সন্ধ্যের সময়, সে আর ভাজিনি, এআই খেয়েছি সন্ধ্যের সময়, তারপরেও আরও রয়ে গেছে। আর তরমুজটাও কেটে নিলাম, তো তরমুজটা সব খেতে পারিনি, মানে পাশের ঘর দিদি হাফ দিয়েছিল, হাফের হাফ রেখে দিয়েছে, আর হাফ কালকের খেয়েছিলাম। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আজকের আমাদের রাতের ডিনার দেখো, ছেলের আর আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে, ওর জন্য বাবা বলে ভাত আর খেতে হবে না আজকে, তোমরা দুজন রুটি খাও। তো রুটি তরকারি এনে দিয়েছিল, তো দুটো করে দিয়ে, মানে ছেলেকে 2টো দিয়েছে, আমি 2টো নিয়েছি, ছেলে 2টো, তাই খেতে পারিনি। একটা খেয়েছে, মানে ওর এতটাই শরীরটা খারাপ লাগছে, ও আর খেতেই চাইনি। একটা খেয়ে তারপর আমাকে আবার দিয়ে দিল। তো আমি কী করবো, নষ্ট করবো? জোর জবরদস্তি করে আমি লাস্ট আমার 3টে রুটি খেতে হলো। মানে আমিও 2টোর বেশি রুটি খেতে পারি না, মানে খাবো 2টোই খাবো, তার বেশি খেতে পারি না, ওটা কমতে। আর যদি 3টে খেয়ে নিই তো মানে শরীরে খুবই কষ্ট হয়, এরকম একটা ব্যাপার। তো আজকের আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখতেই পেলো যে দ্বিতীয় বৈশাখের দিন আমরা কিভাবে কাটালাম, রান্না বান্না খুব একটা ছিল না, তার মধ্যে যেভাবে কাটিয়েছি এইভাবেই চললো আমাদের দিনটা আজকে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে মতন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট জানিয়ে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে আবার বলছি বেশি বেশি করে শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।